প্রশ্ন, পিশাচ এবং চোর উভয়েই কীভাবে আপন আপন কর্মসাধনে ব্যর্থ হলো তা বিবৃত করো। উত্তর, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের চোরটি হতদরিদ্র ব্রাহ্মণের একমাত্র সম্বল যজমান প্রদত্ত গরু দুটি চুরি করার বাসনা নিয়ে রাতে যাত্রা করে অর্ধপথে হঠাৎ এক বড় রাক্ষসের সাক্ষাৎ পেল। উভয়ে উভয়ের পরিচয় দিল এবং উভয়ে উভয়ের ব্রাহ্মণের গৃহে গমনের উদ্দেশ্যে ব্যক্ত করল। অতঃপর দুজনে গিয়ে সময়ের অপেক্ষা করতে লাগলো। ব্রাহ্মণ নিদ্রিত হলে ব্রাহ্মণ রাক্ষসটি ব্রাহ্মণকে খেতে উদ্যত হলে চোরটি বাধা দিয়ে বলল যে এটি ঠিক হচ্ছে না, সে আগে গরু দুটি চুরি করে নিয়ে যাক, তারপর রাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করুক। কিন্তু দুজনেই আগে আপন আপন কর্ম সম্পাদন করতে চাইল। দুজনেই নিজ নিজ দাবির সপক্ষে যুক্তি দেখালো। পরিশেষে উভয়ের মধ্যে বিবাদ উপস্থিত হলো। তাদের বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছালো যে তাদের চিৎকারে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। ব্রাহ্মণ কিছু বুঝে ওঠার আগেই চোরটি ব্রাহ্মণকে জানালো যে এই রাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করার জন্য এসেছে। রাক্ষসটিও ব্রাহ্মণকে জানালো যে ওই চোরটি ব্রাহ্মণের গরু দুটি চুরি করার জন্য এসেছে। তাদের কথা শুনে ব্রাহ্মণ সতর্ক হয়ে উঠলেন এবং ইষ্ট দেবতার মন্ত্র জপের দ্বারা বড় রাক্ষসটিকে তার কর্ম থেকে নিরস্ত করে নিজ জীবন বাঁচালেন এবং পরে লঘুর উদ্যত করে চোরটিকে তাড়িয়ে দিলেন। আমি আগে কাজ সারি, এই দাবিটি হলো ব্রহ্ম রাক্ষস ও চোরের বিবাদের মূল কারণ। আর এই যে বিবাদের সূত্রপাত হলো তা এমন পর্যায়ে পৌঁছালে যে তাদের চিৎকারে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। চোর এবং রাক্ষস উভয়েই আপন আপন কর্মসাধনে ব্যর্থ হলো। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।